বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য 2026 সালের বৃত্তি পরীক্ষার রোড ম্যাপ অনুযায়ী আবারও আজকে শতকরার অধ্যায় থেকে অঙ্ক। এই অঙ্ক অবশ্যই যারা বার্ষিক পরীক্ষা দিবা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো অঙ্কতে চলে যাই। আমার অঙ্কতে যাওয়ার আগে আমার অঙ্কটা আগে ভালো মতো করে পড়তে হবে। অঙ্কের মধ্যে কি বলেছে, আমি যদি পড়ে যদি অঙ্কর প্রশ্ন না ধরতে পারি তাহলে আমি কখনো অঙ্কের উত্তরে পৌঁছাতে পারবো না। তাই লাভ ক্ষতির অঙ্ক সবসময় সুন্দর করে পড়তে হয়, কেমন? তাহলে আমরা অঙ্ক পড়তে পড়তে যাব। বলছি একটি কলম, মনে করো এই একটি কলম 5 টাকায় কিনে, 5 টাকায় মানে কিনে 5 টাকার ক্রয় মূল্য এটা, কেমন? তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ক্রয় মূল্য 5 টাকা, কেমন? বাহ। এবার বলছে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রয় করলে তাহলে আমরা এখানে কি বিক্রয় মূল্য পেয়ে গেলাম। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত? 6 টাকা। তার বলছে শতকরা কত লাভ হবে। 6 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই শতকরা সমান 100 টাকায় ক টাকা লাভ হবে তোমার কাছে প্রশ্নতে জানতে চাইছে, ঠিক আছে? 100 টাকায় ক টাকা লাভ হবে তোমার কাছে, এই প্রশ্নটা তোমার কাছে জানতে চেয়েছে প্রশ্নের মধ্যে। তাহলে আমরা কি করব? শতকরার অঙ্কের নিয়ম কি? ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে আমাকে আগে লাভটা বের করে নিতে হবে। আমরা জানি এখানে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা। তাহলে লাভ সমান কি? লাভের সূত্রটা লিখে দিলাম, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? 6 টাকা, মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। 6 থেকে 5 বাদ দিলে থাকে 1 টাকা, কেমন? তাহলে আমরা লাভ পেয়ে গেলাম কত? 1 টাকা। এবার প্রশ্নতে বলেছে যে শতকরা লাভ কত। তাহলে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলে আমার 1 টাকা লাভ হয়। লাভ ক্ষতি সবসময় কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। তাহলে আমরা এটা যাতে ঐকিক নিয়মে করি, ঐকিক নিয়মে করলে কি হবে? তোমার হচ্ছে 5 টাকায় লাভ 1 টাকা। তাহলে 5 টাকায় লাভ 1 টাকা। 1 টাকা, যেহেতু ক্রয় মূল্য 5 টাকা আর 1 টাকা লাভ, তাহলে ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ ক্ষতি নির্ণয় করা হয়। তাহলে অতএব 1 টাকায় লাভ বলে 5-এর থেকে যদি 1 টাকায় আসে তাহলে কি 5-এর ছাড়া 1 ছোট, তাহলে এটা ভাগ হবে 5। এটা অনেকে ধরতে পারে না ঐকিক নিয়মের কোনটা ভাগ হবে কোনটা গুণ হবে। তোমাদেরকে বলে দিই, 5 টাকায় লাভ 1 টাকা, যখন 5-এর থেকে যদি 1 আসে, যখন ছোট হয় মানে কমে গেল, তাহলে কি করলে কমে? ভাগ করলে কমে, কেমন? ব্যাস। এবার বলেছে 100 টাকায় লাভ কত। এই 100 টাকায় লাভ কত তোমার কাছে এবার জানতে চেয়েছে। তাহলে অতএব 100 টাকায় লাভ, তাহলে 1-এর ছাড়া 100 বেশি, 100 টাকা লাভ, তাহলে এটার সঙ্গে উপরে গুণ হয়ে যাবে, 1 গুণ 100/5 টাকা, কেমন? সমান 5 গুণ 100, 20 টাকা। 20 টাকা, যেহেতু আমি এখানে 100 দিয়ে যখন গুণ দিয়েছি, উত্তরে লেখার সময় তোমরা যদি কেউ 20 টাকা লিখে রাখো, স্যারে কিন্তু কেটে দেবে, তখন 20% হবে। যখন 100 টাকার মধ্যে কত, তখন উত্তরটা অবশ্যই পার্সেন্টেজে দিতে হবে, কেমন? এই অঙ্কটা তোমাদেরকে আমি বলি, দেখো 1 থেকে 2 সেকেন্ডে করা যায় কত। এখানে বলেছে না 5 টাকাতে 1 টাকা লাভ, তাহলে 5 টাকাতে 1 টাকা লাভ মানে 5 টাকায় যদি 1 টাকা লাভ হয়, তাহলে 100 টাকাতে কত লাভ হয় সেটা তোমার কাছে জানতে যাচ্ছে। 5 গুণ 100, 100 যখন দিয়েছি তখন কি এটা পার্সেন্টেজ হয়ে যাবে, 20%। অঙ্কের যদি নিয়মটা জানা থাকে তাহলে যে কোনো শতকরার অঙ্ক করা সহজ। আজকের ভিডিও এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।